সুনীতি গহনা গুণাতু গহনম সত্তা গোধন মনিচ্ছা যমরাজ উমনিতা। নমস্কার। কাল ছিল কার্তিক পুজো আর আমরা চলে গেছিলাম রিপন দাদের বাড়ির কার্তিক পুজোতে। রিপন দা এবার নতুন বিয়ে করেছে, তাই তার রিলেটিভরা নাকি তাদের বাড়িতে কার্তিক ফেলেছে শুনেছিলাম। সেজন্য এবার মহা ধুমধাম সহকারে তাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে। আর আমরা চলে গেছিলাম সন্ধে নাগাদ। আমি কার্তিক পুজো দেখেছি এদেশে এসে। এর আগে গতবার দাদাভাইদের বাড়ি হয়েছিল, এবার রিপন দাদের বাড়িতে ভাগ্যক্রমে নিমন্ত্রণ পেয়ে গেলাম। আর তাই আমাদের যেতে যেতে ওই 9টা বেজে গেছিলো। আর 9টায় এদের পুজো শুরু হওয়ার কথা ছিল। ঠাকুরমশাই আসতেই পুজো শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর করে কার্তিক ঠাকুরকে সাজিয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর খুব ভালোভাবেই সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো শুরু হয়েছিল। আর এদের দেখো, এটা জোড়ায় বসেছে, কি সুন্দর লাগছে। কার্তিক পুজোয় একটা নিয়ম দেখেছি, গতবারও দাদা ভাই দিদিভাই বসেছিল পুজোতে, সেটা এখানেও দেখলাম জোড়ায় বসতে হয় পুজোয়। আর এরা কি সুন্দর সেজে গুজে পুজোয় বসেছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, যার জন্য আমি অনেকটা সময় এদের ভিডিও করেছি। ওপরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, সবার সাথেই মোটামুটি দেখা হয়েছে। এর আগে এদের সবার সঙ্গে একসাথেই বিয়েতেই দেখা হয়েছিল। এর মধ্যে কোনো অনুষ্ঠান বাঁধেনি সেরকম অনুষ্ঠান না হলে সবার সঙ্গে এভাবে দেখা হয় না। তাও তো দেবজিৎ দা চৈতালি দি আসতে পারেনি, বাকি সবাই একটু রাত করে এসেছিল। আর আমাদের একটু তাড়া ছিল, তাই আমরা ওই 9টা নাগাদ গেছিলাম আর 10:30 নাগাদ চলে এসেছিলাম। ওপরে অনেক লাইটিং করেছিল, আমি সবটা ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি তাই দেখাচ্ছি তোমাদের। ওপরে খাওয়া দাওয়া আগে থেকেই শুরু হয়ে গেছিলো। ওপরে গিয়ে দেখলাম অনেক লোকজন দাঁড়িয়েছিল আর রাতও হয়ে গেছে, তাই আমাদের তাড়াতাড়ি করে বসিয়ে দিল। আমরা এক টেবিলে বসেছিলাম, সাথে ওর স্কুল ফ্রেন্ড ছিল, ওরা অভিষেক দা, ওর ওয়াইফ আর বাচ্চা। ওদের সঙ্গে আগে থেকেই আমার পরিচয় ছিল সেই রিপনদার বিয়ে থেকে। আর এখানে তো এসে সবার সঙ্গে কথাবার্তা হলো। নিচে পুজো চলছিল, যখন খেয়ে দিয়ে আমরা নিচে নামি তখনও পুজো হচ্ছে। আমি আসলে কার্তিক পুজোর নিয়মটা ঠিক জানি না, এখানে এসেই যেটুকু জানা। গতবার দাদাভাইদের বাড়িতে সন্ধ্যাবেলায় পুজো শুরু হয়ে ওই ঘন্টা 2-1 মতো হয়েছিল, কিন্তু এখানে দেখলাম অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিল। আমরা কিন্তু তারপর চলে এসেছিলাম। রাস্তায় এসে আবার সাবুদের সঙ্গে দেখা হলো, তখনও এলো, কারণ ও আরেকটা বাড়িতে গেছিলো, সেখানেও পুজো হচ্ছিল। তাই ওখান থেকেই কথা বলে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।